বার্ষিক পরীক্ষা 2024 যারা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ তাদের জন্য আজকে দেখাবো গণিত সাজেশন। সো দেখতে থাকো মডেল টেস্টের সাজেশন। হুবহু প্রশ্ন তোমাদেরকে দেওয়া সম্ভব নয়, কেননা এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে। কোনো স্কুলের সাথে এক স্কুলের সাথে আরেক স্কুলের প্রশ্ন মিলবে না। সো তোমরা এই সাজেশনগুলো পড়বা। আমি আজকে সাজেশনগুলো তোমাদেরকে পড়াবো। সো তোমরা সাজেশনগুলো পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবা আশা করো। একবারে এমসিকিউ এবং একতায় প্রকাশ সবগুলোর উত্তর একবারে সহ তোমাদের এই পিডিএফ গুলা রেডি করা আছে। তোমরা চাইলে পিডিএফ গুলা নিতে পারো। কিভাবে নিবা ভিডিও শেষে বলে দিব, ঠিক আছে? ওকে, আমরা এমসিকিউ গুলা প্রথমে দেখি। নবম শ্রেণীর জন্য গণিত। অনুক্রমের বীজগণিতের রূপকে কি বলে? এটা প্রথম ও দ্বিতীয় দুইটাই সঠিক, এই জন্য 3 নম্বরটা হবে, ঠিক আছে? এরপরে অনুক্রমটি হলো, এটা হবে প্রথমটা এবং তৃতীয়টা সঠিক। এরপরে আমরা দেখি 3, 6, 9, 12 ধারাটির সাধারণ অন্তর্গত, এটা 3 উত্তর। এরপরে 2 এর রূপে কিউব সমান সমান 8 এর ক্ষেত্রে সূচকের ভিত্তি কত? সূচকের ভিত্তি 2, ঠিক আছে? যেটা পরে দেখি 0 থেকে বি বড়, বি থেকে 1 বড়, 0 থেকে x বড়, x থেকে 1 বড় হলে নিচের কোনটি সঠিক? এটা log x বড় 0 থেকে, এটা সঠিক হবে 1 নাম্বারটা। তারপরে শব্দের মাত্রা পরিমাপক একক কোনটি? ডেসিবেল। এরপরে একটা উদ্দীপক দিছে, উদ্দীপক থেকে 7 এবং 8 উত্তর দিতে হবে তোমাদেরকে। তোমরা উদ্দীপকটা পড়বা, পড়ার পরে ভালো করে দেখে উত্তর দিবা। পিএম ও সমকোণী ত্রিভুজের পিএম বিপরীত বাহু ও ওএম সন্নিহিত বাহু পি ও অতিভুজ বাহু তাহলে কোনটা সঠিক হবে? এটা আমরা এইখানে দেখি উত্তরটা। উত্তর হবে 4, তিনটা সঠিক। sin থিটার মান হলো 2/1 এবং cos থিটার মান হলো 2/√3। tan থিটা কত? tan থিটা সমান সমান √3/1। ভূতলের অবস্থিত যে কোনো রেখাকে কি বলে? ভূরেখা বলে। জ্যামিতির কোণের আলোচনায় সর্বোচ্চ মান কত? জ্যামিতির কোণের রেখায় সর্বোচ্চ মান হলো 360 ডিগ্রি। তারপরে আদর্শ অবস্থানে 210 ডিগ্রি কোণটির প্রান্তিক বাহু কোণ চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এরপরে আরেকটা আছে 35 থেকে 39 শ্রেণীর শ্রেণীবৃত্তি কত? 5 হবে। 35, 36, 37, 38, 39, এখানে 5টি। এরপরে 15 নাম্বারটা, সো তোমরা এটা মধ্যক নির্ণয় করতে হবে, মধ্যক হবে 36.2। এরপরে আমরা দেখি একতায় প্রকাশ। একতায় প্রকাশগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বা, এগুলো আসার সম্ভাবনা অনেক। আমি উত্তরগুলা এইখানে রেখে দিয়েছি, তোমরা চাইলে উত্তর সহকারে দেখতে পারবা। উত্তরগুলো আমরা দেখি। প্রথমটা হলো অনুক্রমের বীজগণিতের রূপ কোনটি? অনুক্রমের বীজগণিতের রূপ হলো, উত্তর হবে ধারা, ঠিক আছে? ওকে, এরপরে আরেকটা দেখি। সমান্তরাল অনুক্রমে সাধারণ পদের সূত্র লেখো। সাধারণ পদের সূত্রটা এই যে সূত্রটা তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? এইভাবে তোমরা সবগুলা একতায় প্রকাশগুলা পড়ে ফেলবা। এরপরে তোমাদের আসবে সংক্ষিপ্ত ও রচনামূলক। সংক্ষিপ্ত ও রচনামূলক গুলা দেওয়া আছে এখানে, তোমরা এগুলা পড়বা ভালো করে। আশা করি পরে আরেকটা মডেল নিয়ে তোমাদেরকে ক্লাস করাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা সাজেশন চাও তোমরা অবশ্যই আমার কাছ থেকে সাজেশন গুলা সংরক্ষণ করবা। এই যে এখানে তোমাদের ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 এগুলো সাজেশন রেখে দেওয়া হয়েছে। সো তোমরা অবশ্যই সাজেশন গুলা সংরক্ষণ করো। সকলকে ধন্যবাদ।